ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। সবাই বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে দেখাচ্ছি আলু পটল উইথ ক্যাপসিকাম। তো তার জন্য আমি তেলের মধ্যে দুটো দিয়ে দিলাম তেজপাতা। আমি আলু আর পটলটা ভেজে রেখেছি, ক্যাপসিকামটা আমি ভাজি না, আগের দিনও তোমাদের রেসিপিতে শেয়ার করেছি। আর এটা একটু গরম হলে আমি তেলে সামান্য একটু চিনি দিয়ে দেবো, রংটা ভালো আসে। যে তেলে আলু পটলটা ভেজেছি আমি সেই তেলেই এগুলো দিয়ে দিলাম। নিরামিষের দিনে এই আলু পটল ক্যাপসিকামের তরকারিটা খুব ভালো লাগে খেতে। আমি আর একটু তেল অ্যাড করলাম, মশলাগুলো কষতে সময় লাগবে। তোমরা কে কে ডাল ট্রাই করেছো? কেউ কি তেলেগু স্টাইল ডাল ট্রাই করলে? জানালেই তো না আমাকে কেউ কিছু। দেখো তেজপাতা এটা চিনিটা একটু গললে আমি তেলের মধ্যে মশলাটা অ্যাড করব। আমি দুটো টমেটো আর আদা, সামান্য একটু আদা একসাথে পেস্ট করে রেখেছি, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটা এবারে নুন হলুদ নুন দেবো, হলুদ দেবো, যেরকম পরিমাণ নুনটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। হলুদ দেবো আর দেবো একটু সামান্য হিং। হিং একদম পরিমাণে কম, একদম 1 চিমটি হিং দেবে, হিং বেশি দিও না, শুধু স্বাদটা ওঠার জন্য। এই দেখো আমি এইটুকুনি, এই সামান্য একটুখানি হিং, এইটুকুনি হিং দিলাম। আর দেব জিরে গুঁড়ো। আমি এখানে 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো দিলাম। আর এই 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিলাম। এবারে সবকিছু একসঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। দেখো এটা কষতে তেল থাকছে, আমি এবারে আগে ক্যাপসিকামটা তেলে দিয়ে দেবো। এই মশলার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে এটাকে কষাতে হবে, তাই জন্য। দেখো ক্যাপসিকামটা মোটামুটি আমার ভাজা ভাজা তেলের সঙ্গে অ্যাড হয়ে কষে গেছে। আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা ঝালটা তোমরা পরিমাণ অনুসারে দিলে। আমি এখানে দুটো, ছোট বলে 3টে দিলাম। আর দিয়ে দিলাম আলু পটলটা এবারে আমি অ্যাড করে দিচ্ছি। আমি ভেজেই রেখেছিলাম আলু পটল, আগেই বললাম। আলু পটলটা এবারে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তার সঙ্গে আমি একটা জিনিস দেব, সেটা হচ্ছে সামান্য পাঁপড়। আমি দুটো অল্প পাঁপড় গুঁড়ো ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। দেখো ডাল দিলেও ভাল লাগে, পাঁপড়টা তো বেসিক্যালি ডালেরই হয়। তো এইটাকে এরকম কষানোর সময় আমি একসাথে দিয়ে দেবো, মানে আলু পটলটা যখন দেবো তখনই দেবো, দিয়ে একসাথে নাড়াচাড়া করবো। অ্যাড করব একটু কাশ্মীরি চিলি পাউডার। আমি এই টেবিল স্পুনে 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম।
গন্ধটা পাঁপড়, ওই কয়েকটা পাঁপড় ভাজা দিলে না যখন ওটা ফ্রাই হয় এত সুন্দর স্মেলটা আসে, মানে যখন মশলাটা কষানো হয়। তোমরা কোনোদিন আলু পটলের তরকারি তো সবাই খেয়েইছো, এই কোনোদিন পাঁপড় দিয়ে, ওই সামান্য একটু পাঁপড় দিয়ে এটাকে কষিয়ে দেখো, খুব অসাধারণ লাগে খেতে। আর ক্যাপসিকাম দিয়ে আমি একটু ওই বলি একটু মিষ্টি খাই নিরামিষ তরকারিতে, তা আমি ওই হাফ টিস্পুন একটু চিনি অ্যাড করলাম। তেলে একটুখানি দিয়েছিলাম বলে আমি একদম সামান্যই চিনি দিলাম, খুব বেশি দিলাম না, কারণ আমি মিষ্টি ভালো খাই কিন্তু বাড়ির সবাই পছন্দ অত করে না। তো দেখো আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিলাম। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে, কারণ আলুটা, পটলটা তো ভাজলে সিদ্ধ হয়েই যায়, আলুটা তো সিদ্ধ হতে টাইম লাগবে। একটু জলটা, দেখো কালারটা কত সুন্দর এসছে, রেড চিলি পাউডারও দিয়েছি, আর তার সঙ্গে আমি ওই তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম, তার জন্য এই কালারটা এরকম এসেছে। এটাকে আমি এবার একটু ফুটতে দেবো। আমি দুটো এলাচ দিয়ে দিলাম। তোমরা যদি চাও যে গরম মশলা পুরোটাই দেবে, তোমরা এলাচ, দারচিনি, লবঙ্গ গরম গুঁড়ো করেও দিতে পারো, যেরকম আলু পটলের তরকারিতে দেয়। দুটো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু চিলি অরিগানো, তাতে টেস্টটা খুব সুন্দর আসে। দেখো এই টেবিল স্পুনে হাফ টেবিল টিস্পুন আমি দিয়ে অ্যাড করে দিলাম। আমি ওই জন্য আর দারচিনি লবঙ্গ দিইনি, শুধু এলাচ দিয়েছি। আর দেবো হচ্ছে তোমার অল্প একটু আমচুর পাউডার, তাতে টক, টমেটো তো টক দিয়েইছি টমেটোয়, কিন্তু আমচুর পাউডারের একটা আলাদা টেস্ট হয় না, তার জন্য একটু আমচুর পাউডার অ্যাড করবো। ওটাও খুবই সামান্য, বেশি দিতে হবে না। আমি এই টিস্পুনেরই 1 টিস্পুন মতো দিয়ে দেবো। এই দেখো, তোমরা যদি মনে করো আর একটু বেশি দেবে সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, খেতে খুব ভালো হয়। গরম 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 ভাতে বলো, রুটিতে বলো, যাতেই বলো, খেতে খুব অসাধারণ টেস্ট হয়। আর দিয়ে দেবো ওপর থেকে আমি ধনে পাতা দুটো কুচিয়েই রেখেছি, দুটো ধনে পাতা শুধু এরকম করে সাজিয়ে। দেখো রেডি হয়ে গেল আজকের আমার আলু পটলের তরকারি উইথ ক্যাপসিকাম, আমচুর, সব কিছুই আছে। আর তার সাথে অবশ্যই সামান্য দু চারটে এরকম পাঁপড় অ্যাড করে দিও, খেতে খুব ভালো লাগে, অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি তোমরা চাও এতে একটু ঘিও অ্যাড করতে পারো। আজকে আমি ঘি অ্যাড করলাম না, কারণ বাড়ি একটু বেশি রিচ হয়ে যাবে, ওই জন্য। কেমন হলো ওটা অবশ্যই আমাকে জানিও। আর যদি বলো আগের ভিডিওগুলো আমি আবার আমার ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই তাতে কমেন্ট করে জানিও, খেয়ে ট্রাই করে যে কীরকম টেস্টটা হয়েছে। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।